জয়গুরু দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি। দয়ালের শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল সোমবার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমার আবির্ভাব তিথি। সাড়ম্বরে পালিত হবে ঠাকুর বাড়িতে, দেওঘর ঠাকুর বাড়িতে পালিত হবে। অনেকেই চলে গেছেন সেই উৎসবে যোগদান করার জন্য, আনন্দের মাতোহারা হওয়ার জন্য। আমরা যারা যেতে পারছি না, এখন নেটের যুগ, আমরা বিভিন্ন জায়গায় সব কিছুই দেখতে পারবো, ইউটিউবে, ফেসবুকে, সব কিছুতেই আমরা ঠাকুরবাড়িতে কী হচ্ছে, কত আনন্দ, বা এই যে সবাই যারা যারা গেছেন তারা বিভিন্ন ভিডিও, ফটো, এইগুলো তারা সবাই দিতে থাকবে। সেইখান থেকে আমরা আনন্দ উপভোগ করব। পরমার দিব্য জীবন লীলা কাহিনী বাড়িতে বই পুস্তক পড়ব। বড়মাকে ঘরে আমরা যথারীতি যা করার সেদিন আমরা সবাই যার যেমন সামর্থ্য অনুযায়ী, নিজের মনের ইচ্ছে অনুযায়ী সেদিন আমরা কালকের দিনটা আমরা পালন করব। কিন্তু কি করা যাবে না, আগামীকাল কিন্তু আমরা কোনো বাড়িতে বাড়িতে মাতৃ সম্মেলন করতে পারবো না। এই কারণেই করা যাবে না, এটা যেদিন দেওঘর ঠাকুর বাড়িতে কোনো উৎসব থাকে সেই দিনটি কিন্তু আমরা বাড়িতে বাড়িতে কোনো সৎসঙ্গ মাতৃ সম্মেলন করা যায় না। তো আগামীকাল জগৎজননী শ্রী শ্রী বড়মার আবির্ভাব তিথি, সেই উপলক্ষে ঠাকুর বাড়িতে কিন্তু সাড়ম্বরে পালিত হবে এই জন্মতিথি। তাই এই দিনটি আমরা কোনো বাড়িতে বাড়িতে পালন করব না মাতৃ সম্মেলন। সবারকে আমরা এই কথাটা জানান দেব এবং নিজেও পালিত করব সেইভাবে। জগৎজননী বড়মা ঠাকুরকে শুধু স্বামী রূপে নয়, ঠাকুরকে কিন্তু ইষ্ট রূপে পুজো করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে গুরু সেবা করতে হয়, কিভাবে লেগে থাকতে হয়, কিভাবে সংসার সুন্দর করতে হয়, স্বামী যেটা বলবে সেটা কিভাবে সুন্দর করে চালিত করতে হয়। ঠাকুর বলতেন যে বড়মার ঘরে এমন কিছু নেই যে চাইলে পাওয়া যাবে না, সব কিছু বড়মা মজুত রাখতেন। সুন্দর করে সাজিয়ে সাজিয়ে, ধাপে ধাপে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে কিন্তু বড়মা রাখতেন। এমনটি আমাদের হয়ে উঠতে হবে। প্রত্যেককে সাশ্রয় করা শিখতে হবে, সংসার কীভাবে সাশ্রয় করা যায়। সবার মঙ্গল প্রার্থনা করি। জয়।